ক্রমেই বাড়ছে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা। লাতিন ও ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবহর পাঠানোর জবাবে ব্যাপক সামরিক মহড়া চালাচ্ছে ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ, তাদের সম্পদের নজর যুক্তরাষ্ট্রের, তাই সামরিক উত্তেজনা ছড়িয়ে স্থাপন করতে চায় উপনিবেশ। এদিকে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে ওয়াশিংটনের বিরুদ্ধে জাতিসংঘে চিঠি দিয়েছে কার্কাস। নাকের ডগায় মার্কিন নৌবহর, তাই সামরিক শক্তি ঝালিয়ে নিতেই ভেনেজুয়েলার এই মহড়া, যার নেতৃত্ব দেন খোদ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। অংশ নেন স্পেশাল রেভলিউশনারি অপারেশনস বাহিনীর কয়েক হাজার সদস্য। পার্বত্য অঞ্চলে নানা সামরিক কসরত দেখান সেনা সদস্যরা। ছিল চোখ ধাঁধানো প্যারেড। অত্যাধুনিক অস্ত্র নিয়ে সেনা সদস্যরা অংশ নেন লাইভ ফায়ারিংয়ে। এ সময় প্রেসিডেন্ট অভিযোগ তোলেন, ভেনেজুয়েলার সম্পদ লুটের পায়তারা করছে যুক্তরাষ্ট্র। এ কারণেই সমুদ্র সীমায় ছড়াচ্ছে উস্কানি। জানান, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রস্তুত তার দেশ। আমাদের সম্পদ উপনিবেশ স্থাপন আর ভেনেজুয়েলাকে টুকরো টুকরো করতে চায় সাম্রাজ্যবাদীরা। একটানা হুমকি, মনস্তাত্ত্বিক যুদ্ধ। ভেনেজুয়েলার বিরুদ্ধে অবরোধের পরও বলতে পারি আমরা আগের তুলনায় শক্তিশালী। শান্তি, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য প্রস্তুত। চলতি সপ্তাহে হবে আরও একটি সামরিক মহড়া, জানিয়েছে মাদুরো প্রশাসন। লাতিন ও ক্যারিবীয় উপকূলে নৌবহর পাঠানোয় ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে কারাকাস। এরই মধ্যে জাতিসংঘের কাছে পাঠিয়েছে অভিযোগপত্র। জাতিসংঘ মহাসচিবকে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সরকারের ক্রমাগত হয়রানিমূলক নীতি এবং সাম্প্রতিক বিপজ্জনক কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়েছে। তাদের এই সামরিক তৎপরতা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। এর আগে মাদক বিস্তার রোধে ভেনেজুয়েলা উপকূলে 3টি ডেস্ট্রয়ার, পারমাণবিক ক্ষমতা সম্পন্ন অ্যাটাক সাবমেরিন সহ 4500 নৌসেনা পাঠায় যুক্তরাষ্ট্র। জবাবে দেশজুড়ে মিলিশিয়া এবং জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করে ভেনেজুয়েলাও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।